ভালো হোক খারাপ হোক, আমাদের রাজনৈতিক ইতিহাসে বড় দুইটা স্থানে দুইজন নারী ছিলেন, এবং আরো অনেক নারী আমরা দেখেছি ইতিহাসে যারা আমাদের কালজয়ী, যাদেরকে বলা হয় ইউনিভার্সাল, যারা দেশের সীমা অতিক্রম করে ভূমিকা রেখেছে। তাই আমি মনে করি যে বাংলাদেশের মানুষ আজান দিচ্ছে বাংলাদেশের মানুষ শুধুমাত্র নারী না, বাংলাদেশের মানুষ হিসাবে আমাদের রক্তে আসলে একটা বিপ্লবী ব্যাপার আছে, সেটা নারী পুরুষের কোনো ভিন্নতা নেই। হয়তো কিছু সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় বাধা নারীরা একটু বেশি ফেস করে পুরুষের থেকে, কিন্তু পুরুষও কিন্তু কম বাধা ফেস করে না। আমার মনে হয় যে যারা এই সাংবাদিকতার পেশায় আছে বা রাজনীতি পেশায় আছে, তারা পুরুষ হিসেবেও এই বোঝাটা পরিবার থেকে ফেস করে যে কেন তুমি আরো অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ কাজে গেলে না, কেন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছো। তো নারী পুরুষের আসলে ভিন্ন ভিন্ন অনেক রকম বাধা থাকে। আমার ক্ষেত্রে আমি খেয়াল করেছি ঢাকা ৮ আসনে আমি হয়তো নারী প্রার্থী একজন, আর কাউকে আমি দেখিনি বা এখনো চিনি না কেউ আছেন কিনা। এটা আমার কাছে একটু অদ্ভুত লেগেছে যে ঢাকার একটা শক্তিশালী আসন, ঢাকা তো আমাদের ক্যাপিটাল, সবচেয়ে শিক্ষিত এলাকা আমাদের বাংলাদেশের, সেই জায়গাটাতে কেন নারী প্রার্থীর এত সীমিত লক্ষণ দেখা যাচ্ছে। এটা একটা প্রশ্ন রাখে যে নারীরা অনিরাপদ বোধ করছে কিনা। হয়তো এখন এই ইন্টারিমের সময়ে যেহেতু আমাদের যে ফোর্স গুলা রয়েছে ন্যাশনাল নিরাপত্তা দেয়ার, তারা কিছুটা অক্ষম, হয়তো সেই কারণে নারীরা সাময়িক ভাবে নিরাপত্তাহীনতায় ভুগছে। কিন্তু আমি মনে করি যে যখন একটা নির্বাচিত সরকার আসবে এবং আল্লাহ যদি আমাকেও সুযোগ দেন সেই নতুন যে সরকার গঠিত হবে সেখানে পার্লামেন্টের একজন সদস্য হওয়ার, আমার সবচেয়ে বড় ফোকাস থাকবে আমার আসনটাকে নিরাপদ নারী বান্ধব করে। আমি এই আসনে জন্ম থেকে বেড়ে উঠেছি, এখানে স্কুল কলেজে পড়েছি, এখানে রাস্তায় চলতে গিয়ে একজন নারীর কি বাধা ফেস করতে হয় সেগুলো আমি নিজে ফেস করেছি। এবং আমি চাই আমার ঢাকা ৮ আসনে নারী পুরুষ কারো যেন হাঁটার সময় মনে না হয় আমার গানম্যান লাগবে, তারা যেন নিরাপদে হাঁটতে পারে, কোনোভাবে কোনো স্ট্রিট হ্যারাসমেন্টের শিকার না হয়। এটার জন্য আমাদের স্ট্র্যাটেজিক্যালি অনেক প্ল্যান আছে। আমরা কোন কোন জায়গায় সিসিটিভি দিব, কোন কোন জায়গায় সেটা কিভাবে নিয়ন্ত্রিত হবে, আমরা এটা একটা ডিপ রিসার্চ করছি এবং ইনশাআল্লাহ যদি সুযোগ পাই আপনারা সেটা বাস্তবায়ন করতে দেখবেন। পাচ্ছি ঢাকা ৮ আসনে আমার জন্ম বেড়ে ওঠা, আমি বলেছি। তো এখানে একটা বিশাল জনগোষ্ঠী রয়েছে যারা আমার বান্ধবীর বাবা মা, যারা হচ্ছে আমার নেইবার, প্রতিবেশী, এবং আমার দলের যে নেতা কর্মীরা আছে, আমার দলীয় অফিস আছে, সেটাও এই ঢাকা ৮ আসনের মধ্যে। এবং প্রত্যেকটা মানুষ, আমি সেই বারবার নিরাপত্তার কথা বলছি, আমাদের নিরাপত্তা বাহিনীরও যত মানুষ আমার সাথে কথা বলেছে সবাই আমাকে এতখানি সাপোর্ট করছে, আমার মনে হয় আমি যতটুকু এক্সপেক্ট করেছি তার থেকে আমি আরো অনেক বেশি সাপোর্ট পাচ্ছি আলহামদুলিল্লাহ। আমি সবসময় একজন অপটিমিস্টিক মানুষ। আমি আশা রাখি এবং আমি প্রতিনিয়ত প্রার্থনা করে যাচ্ছি যে নির্বাচনটা যাতে ফেয়ার হয়, এবং যদি আসলে আলটিমেটলি আমাদের যারা সরকার প্রধান আছেন ইন্টারিমের, তারা যেরকম করে বলে যাচ্ছেন যে তারা আসলে এই স্বচ্ছতা এবং ন্যায্যতা তারা শিওর করবে, যদি এটা করতে পারে, আমি যেরকম সাপোর্ট দেখছি আপনারাও দেখছেন, আমার মনে হয় যে নির্বাচন ফেয়ারই হবে এবং আমিও আশাবাদী যে আমি হয়তো জয়লাভ করবো ইনশাআল্লাহ।